টাকা জমানোর 5টি উপায়। নাম্বার 1, বিড়ি বা সিগারেট খাবেন না, কারণ এটা সম্পূর্ণ অকারণ ব্যয়। নাম্বার 2, যেসব আড্ডায় টাকা খরচ হবে সেই সব আড্ডা দিবেন না। নাম্বার 3, দামি গিফট দেওয়ার প্রেম রিলেশনে কখনো যুক্ত হবেন না। নাম্বার 4, মোবাইল ফোনে টাকা ভরে কখনো কথা বলবেন না। নাম্বার 5, হুট করে কোনো শখের জিনিস কিনে ফেলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি বা তাকওয়া এবং উত্তম চরিত্র। কিভাবে মানসিকভাবে শক্তিশালী হবেন? আপনার জীবনে যা ঘটে গেছে তা নিয়ে কখনো চিন্তা করবেন না। প্রতিদিন সকালে ব্যায়াম করুন। কারো কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। ব্যর্থ হতে ভয় পাবেন না। কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করবেন না। আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা ছেড়ে দিন। নেতিবাচক খবর শোনা বন্ধ করুন। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝতে পারবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে কাছে পাবেন না। একজন স্ত্রী হচ্ছে এই পৃথিবীতে স্বামীর জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। মনে হবে আর কোনো উপায় নেই, ঠিক সেই মুহূর্তে দেখবেন আল্লাহ একটা উপায় বের করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ একই রকম দেখতে, পার্থক্য শুধু আচরণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পায়ে তেল মেরে চলার চেষ্টা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামীর সাথে তোমার আচরণ কেমন? মহিলাটি বলল, যথাসাধ্য ভালো আচরণ করার চেষ্টা করি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবে না, কারণ তোমার স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, এমনকি সামান্য একটা কাঁটা ফুটলেও।